গাতে পারি আরেকবার শুনি আরেকটু জোরে কেমন লেগেছে গানটি কেমন থ্যাংক ইউ তার মানে হচ্ছে যে গানটি আপনাদের মনের কোথাও না কোথাও জায়গা করে নিয়েছে যে কারণে গানটির নাম একবারে বলতে পারছি কন্যা দিয়ে শুরু সবার হৃদয়ে জায়গা করাটা এবং আমাদের সকলের চেষ্টাই হচ্ছে এটা যে যে কাজটি আমরা করছি যে কাজটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা যেন আপনাদের মনের মণিকোঠায় ঠাঁই করে নেয় এবং শুধু একজন নয় পুরো পরিবারের সকল মানুষের সেই প্রচেষ্টা জিম শুরু থেকে করে এসছে এবং জিম শ্রী ইনশাআল্লাহ সেটা অবশ্যই করবে এই ছবিতে যে কারণে আজিজ ভাইয়ের লেখা এবং আজিজ ভাইয়ের লেখাটি আমার ভীষণ ভালো লাগার একটি কারণ আছে কারণটি হচ্ছে যে আমরা বাঙালির যারা আমরা বাংলাদেশি যারা আমরা কিন্তু পরিবারকে প্রাধান্য দিয়ে থাকি আমরা সকল মূল্যায়ন করি এবং বিপদ আপদ মানুষের জীবনে আসবে এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রক্রিয়া তখনই সহজ পরিবারের মানুষগুলো তার পাশে থাকে একজন মা ছেলের সম্পর্ক মা ছেলের পাশে দাঁড়ানো বা একজন ছেলে তার মায়ের পাশে দাঁড়ানো এই সম্পর্ক যে কতটা অধিক কতটা মজবুত সেটা যে কোনোভাবে চাইলে কোনোভাবে এমন একটা দুর্দান্ত বার্তা আছে এই বার্তাটি আমার মনে হয় দেখবেন আপনারা প্রত্যেকে শক্তভাবে বেশি কিছু বলবো না শুধু এটাই বলবো আপনাদের গল্প আপনাদের ভালো লাগার গল্প ভালোবাসা পেয়েছে ভালো লাগার কাজ করে এবার জিন সেক্ষেত্রে ব্যতিক্রম হবে না এবং আশা করছি আপনাদের আগের প্রত্যাশাগুলোকে ছাড়িয়ে যাবে এবং পুরো পরিবার নিয়ে আপনারা সকলে জিনসি উদযাপন ধন্যবাদ আমরা জিনসির জন্য সকলে একটি জোরে করে ফেলছি আমরা সজল ভাইয়ের কথা শোনার সময় একটা গানের কথা শুনলাম গানের নামটা কি শুনতে পাচ্ছি না গানের নামটা কন্যা চমৎকার একটি গান ইতিমধ্যে আমরা সকলেই দেখেছি সকলেই শুনেছি গানটি তো এই কন্যার কথাও আমরা একটু শুনতে চাই আমি মাইক্রোফোনের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কন্যা নুসরাত ফারিয়াকে আসসালামু আলাইকুম বেশি সময় নিব না আমি কারণ আমাদের আরেকটা গান রিলিজ হবে আজকে ব্যবধান এস কারাতে টিভি।